শাশুড়ি কখনোর জন্য মা হতে পারে না এবং বৌমা কখনোর জন্য মেয়ে হতে পারে না, এটা 100% সত্য। শাশুড়ি কখনোর জন্য মা হয় না। কারণ আজকে আপনার মেয়ের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, আপনার মেয়ে যদি হাজারো যদি অন্যায় কাজ করে, ওই মা দেখবেন পাড়ায় গিয়ে কখনোর জন্য বলবে না যে আমার মেয়ের মতন খারাপ মেয়ে হতে পারে না, আমার মেয়ে এত খারাপ যার কোনো শেষ নেই। আপনার মেয়েকে যখন দেখতে আসবে হাজারো খারাপ হইলে বলবেন আমার মেয়ের মতন মেয়েই হয় না, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনার বৌমা যখন আসবে, সে যদি একটা অন্যায় কাজ যদি করে, তাহলে মনে করেন গ্রামের ভিতরে অসংখ্য অনেক শাশুড়িরা আছে, আপনাদের গ্রামে নাই। আপনারা যেন মনে করেন না যে হয়তো আপনাদের গ্রামের নারীদেরকে বলতেছি, মা বোন থেকে বলছি, না, আপনাদের গ্রামে নাই, অন্যান্য জায়গা আছে। শাশুড়িরা গ্রামের ভিতরে চলে যায়, আমার বৌমার মতন খারাপ ছেলের বউর মতন খারাপই নাই। এইবার আসি, এটা হচ্ছে বৌমার ক্ষেত্রে। অনেক মেয়েরা আছে বিবাহ করার পরে শাশুড়ি কখনোর জন্য মা হতে পারে না। কেন? আজকে একটি মেয়েকে যদি মা অনেক বকাঝকা করে, ওই মেয়ে কোনো জায়গায় গিয়ে বলে না যে আমি এই বাসায় থাকবো না, আমার মা অনেক খারাপ। কিন্তু শাশুড়ি যদি একটি অন্যায় কাজ করে, তাহলে ওই বৌমা মনে করেন তার মার কাছে অভিযোগ দেয়, বিভিন্ন জনের কাছে অভিযোগ দিয়ে বলে যে আমার শাশুড়ির মতন খারাপ শাশুড়ি হতে পারে না। কিন্তু হ্যাঁ, বৌমা হয়তো মেয়ে হবে না, শাশুড়ি মা হবে না, কিন্তু বৌমা শাশুড়ি হিসাবেও তো আমরা সম্মান নিয়ে থাকতে পারি সংসারের ভিতরে। যে শাশুড়িকে শাশুড়ির স্থানে রাখবো, বৌমাকে বৌমার স্থানে রেখে দুইজনের যে খারাপ যে লক্ষণগুলা, খারাপ যে ব্যবহারগুলা, এইগুলা আমরা দুইজন মেনে নিব। মেনে নেওয়ার পরেই হচ্ছে আমরা জীবনযাপন করব। মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন না।